হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। নিত্য নতুন গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন আসলে সবার প্রথম আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরি জব প্রোফাইল সম্পর্কে। আজকে তোমাদের জন্য নাম্বার অফ ভ্যাকেন্সি পাবলিশ করেছে এনটিআরও, ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের পক্ষ থেকে। তোমাদের যে রিক্রুটমেন্ট অফ ভ্যাকেন্সি পোস্ট করেছে সায়েন্টিস্ট বি পদে, তো ডাইরেক্ট রিক্রুটমেন্ট পোস্ট পার করেছে। তো নাম্বার অফ ভ্যাকেন্সি পাবলিশ করার আগে তোমাদেরকে বলে রাখি কোন কোন ডিপার্টমেন্ট এলিজিবল রয়েছে, ফর্ম ফিল আপের স্টার্টিং ডেট কবে, এন্ডিং ডেট কবে, কোন কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, এবং পে স্কেল কি রয়েছে, এবং এক্সাম প্রসিডিউর কি রয়েছে, সমস্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখার অনুরোধ রইলো সবার কাছে, কেউ স্কিপ করে যেও না, কারণ তোমাদের মধ্যে যত ডাউট রয়েছে এই রিলেটেড সমস্ত ডাউটের ক্লিয়ারেন্স কিন্তু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। ওকে। এবং তারা যারা প্রথম আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করছো এবং প্রথম আসছো, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটা প্রেস করতে ভুল করবে না, যাতে করে তোমাদের কাছে ইন ফিউচারে গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন আসলে খুব অল নোটিফিকেশন তোমাদের কাছে নোটিফাই হয়ে যায়। অর্থাৎ যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে রয়েছে, তারা যদি মনে করো যে গভর্নমেন্টের জন্য প্রিপারেশন এবং সেমিস্টারে প্রিপারেশন ভালো করে করবে এবং জয়েন্ট জিলেটের জন্য প্রিপারেশন করবে, তাদের জন্য কিন্তু বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সেশন অলরেডি আমাদের ক্লাস চলছে। তার সঙ্গে সঙ্গে পাওয়ার সিস্টেমের ক্লাস রয়েছে। তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্টে তোমরা দেখতে পাচ্ছ, প্লে লিস্টে গিয়ে তোমরা ক্লাসগুলো করে বেনিফিটস পেতে পারো। সো চলো আজকে আলোচনা করি জব প্রোফাইল সম্পর্কে কি রয়েছে বৃত্তান্ত বিষয়গুলো। দেখো এখানে রয়েছে, আমরা হোম পেজে রয়েছি, দেখতে পাচ্ছ যে অ্যাকচুয়ালি ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট। এখানে তোমরা যখন ক্লিক করবে তখন তোমাদের কাছে একটা পিডিএফ ওপেন হয়ে যাবে, যে পিডিএফটা হচ্ছে এই পিডিএফ। তোমাদের টোটাল ডিটেলস এখানে কিন্তু রয়েছে। তো এই পিডিএফ এর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ইজিলি ভাবে পিডিএফটা ডাউনলোড করে সমস্ত জিনিসগুলো জানতে পারবে। তো তোমরা কম বেশি জানো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে দেখতে পাচ্ছ ইন্ডিয়া গভর্নমেন্ট, যেটা ন্যাশনাল ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি পাবলিশ করেছে। কি পোস্টে বার করেছে দেখতে পাচ্ছ, ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের সায়েন্টিস্ট বি পদে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট বার করিয়েছে। ওকে। তো সায়েন্টিস্ট বি পদের রিক্রুটমেন্ট বার করেছে, তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ যে পোস্ট নামটাও কিন্তু তোমাদের কাছে ক্লিয়ারফাই হয়ে গেল। এবং নেক্সট হচ্ছে স্টার্টিং ডেট কবে, এন্ডিং ডেট কবে। অবভিয়াসলি তোমাদের স্টার্টিং ডেটটা তোমাদের মাথায় রাখতে হবে, এন্ডিং ডেটটাও মাথায় রাখতে হবে। স্টার্টিং ডেট হচ্ছে 21 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, অর্থাৎ আজ তারিখ থেকে তোমাদের, আজকে থেকেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। এবং ক্লোজিং ডেট কবে থেকে হবে না, 19/1/2024 তোমাদের কিন্তু ক্লোজিং ডেট থাকবে। ওকে। এবং তার সঙ্গে তোমরা যদি অল ডিটেলস জানতে চাও যে অ্যাকচুয়ালি ন্যাশনাল ট্রেনিং রিসার্চ অর্গানাইজেশনের পক্ষ থেকে তোমরা যদি অল ডিটেলস জানতে চাও, তাহলে তোমরা কিন্তু এখান থেকে অল ডিটেলস জানতে পারবে যে কি রয়েছে না রয়েছে বিভ্রান্ত বিষয়গুলো। এবং তার সাথে সাথে যদি দেখি আমরা বিষয় যে নাম্বার অফ পোস্ট কতগুলো রয়েছে, চলো নাম্বার অফ পোস্ট দেখি। এখানে দেখো যে পোস্ট বলেছে সেই পোস্টে কতগুলো পোস্ট রয়েছে সেটাকে প্রথম ফার্স্ট দেখি। নেম অফ পোস্ট, তোমরা নেম অফ পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ সায়েন্টিস্ট বি পদে নিয়ে আসছে। এবং ক্লাসিফিকেশন যে দেখতে পাচ্ছ জেনারেল সেন্ট্রাল সার্ভিস সিভিল সার্ভিসে, যেটা গ্রুপ এ ক্যাটাগরি পোস্টে নিয়ে আসছে তোমাদের কিন্তু। এবং এখানে পে স্কেলও ওনারা বলেছে, পে স্কেল পার 7 অনুযায়ী, সিপিসি অনুযায়ী লেভেল 10 পে স্কেল অনুযায়ী তোমাদের কিন্তু পে স্কেল কত থাকবে, 56,100 থেকে 1,77,500 পর্যন্ত তোমাদের পে স্কেল থাকবে। এবং সায়েন্টিস্ট বি পদে তোমাদের কিন্তু রিকমেন্ড করছে, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে। তো এবারে ব্যাপারটা হচ্ছে যে অন ইসেনশিয়াল অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ফলো দ্য পে অ্যান্ড অ্যালয়েড, অর্থাৎ তোমরা কি কি পাবে। দেখো পে স্কেলের সঙ্গে সঙ্গে তোমরা এখানে পেয়ে যাবে, দেখতে পাচ্ছ 56,100 টাকা থেকে তোমাদের পে স্কেল, বেসিক পে স্কেল থাকবে। এবং তার সঙ্গে যে সমস্ত অ্যাকোমোডেশন গুলো থাকবে সেগুলো কিন্তু তোমাদের কিন্তু ফান্ডগুলো ওপেন হয়ে যাবে। এবং ট্রান্সপোর্টে অ্যালাউ থেকে গভর্নমেন্টের যে সমস্ত স্কিম রয়েছে সেটাও কিন্তু তোমরা কিন্তু সেটাও কিন্তু তোমাদের কিন্তু ওপেন হয়ে যাবে, সেটা কিন্তু ওনারা বলছে। ওকে। তো নেক্সট এবারে যদি দেখি যে নেক্সট আমরা কি বলছে, দেখো ভালো করে লক্ষ্য করো যে দ্য অ্যাডিশন অফ দ্য অ্যাবভ দ্য ফলোইং দ্য ফ্যাকাল্টি। আচ্ছা এগুলো তোমাদের কি লাগবে না, অ্যানুয়াল একটা ইনক্রিমেন্ট লাগবে, তো অ্যানুয়াল ইনক্রিমেন্টের ব্যাপার আছে, তারপর তো মেডিকেল ফ্যাসিলিটি আছে, এলটিএস ফ্যাকাল্টি আছে, তো চিলড্রেন এডুকেশন আছে, সব কিছু এগুলো গভর্নমেন্ট তোমাদের কিন্তু প্রোভাইড করে দেবে, সেটা কিন্তু ওনারা বলেছে। ঠিক আছে। তো এখান থেকে তোমরা কিন্তু স্ক্রল করে দেখতে পাচ্ছ। ওকে। অ্যানুয়াল ইনক্রিমেন্ট, মেডিকেল ফ্যাসিলিটি অফ, সব কিছুই রয়েছে তোমাদের কাছে, এখানে দেখতে পাচ্ছ সব কিছু ডিটেলসটা। ওকে। তো এগুলো তোমরা কিন্তু দেখে নেবে। নেক্সট এবারে যদি দেখি পোস্ট নাম্বার কতগুলো বেরিয়েছে সেগুলো আমরা দেখি। দেখো কেরিয়ার পোস্ট পোস্টপেক্টটা সব কিছু দেখে নেবে এখান থেকে। এবং সার্ভিস কন্ডিশন, তোমাদের সার্ভিস কি কি থাকতে পারে না পারে তোমরা দেখতে পাচ্ছ। দেয়াল বি প্রফেশনাল একটা পিরিয়ড থাকবে, 2 বছরের তোমাদের কাছে টাইম দিবে। সেই টাইমের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু তৈরি করবে সায়েন্টিস্ট বি পদে, সেটা কিন্তু 2 বছরের জন্য একটা লিগেল থাকবে।
ওকে, এবং নেক্সট হচ্ছে নেম ও পোস্ট, কতগুলো পোস্ট বেরিয়েছে, টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে দেখতে পাচ্ছ তোমরা 74, 74, অর্থাৎ 74টা তোমাদের নাম্বার অফ পোস্ট কিন্তু এখানে কিন্তু বেরিয়েছে। 74 মানে 74টা পোস্ট তোমাদের কিন্তু নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে, সেটা তোমাদের কাছে ক্লিয়ার ফ্যার। এবারে কোন কোন ডিপার্টমেন্ট এলিজিবল রয়েছে সেটা কিন্তু দেখে নিই চলো। এবারে দেখে নিতে হবে সাবজেক্ট এন্ড ফিল্ড। তোমরা দেখতে পাচ্ছ এখানে কোন কোন সাবজেক্টের উপর ডিপেন্ড করে না, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন যারা করে রেখেছো, কম্পিউটার সায়েন্স এবং জিও ইনফরমেশন অ্যান্ড রিমোট সেন্সিং এর উপর ডিপেন্ড করে তোমরা যদি কোর্স করা থাকো তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেল করতে হবে। এবার দেখতে পাচ্ছ জেনারেলের জন্য ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের জন্য 11টা জেনারেল, এসটিদের জন্য 7টা, এসটিদের জন্য 3টে, ওবিসিদের জন্য 12টা, এটাদের জন্য 2টো, এবং টোটাল 35টা পোস্ট রয়েছে, এবং যারা মার্ক রয়েছে এখানে কিন্তু বাকি সমস্ত পোস্টের জন্য। এবারে নেক্সট যদি আমরা দেখি যে তারা কম্পিউটার সায়েন্স রয়েছে, কম্পিউটার সায়েন্সের পোস্টের উপর ডিপেন্ড করে কিন্তু বেরিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, লক্ষ্য করলে বুঝতে পারবে এখান থেকে যে নাম্বার অফ পোস্ট কতগুলো বেরিয়েছে দেখতে পাচ্ছ, টোটাল 33টা পোস্ট বেরিয়েছে, তোমাদের এখান থেকে কিন্তু ভিজুয়ালি দেখতে পাচ্ছ। নেক্সট আমরা যদি দেখি যে জিও ইনফরমেশন অ্যান্ড রিমোট সেন্সিং এর উপর ডিপেন্ড করে তোমাদের নাম্বার অফ পোস্ট বেরিয়েছে 6টা, টোটাল 74টা পোস্ট বেরিয়েছে, তোমাদের কাছে ক্লিয়ারিফাই হয়ে গেছে। ওকে, এবং নেক্সট হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া কি কি রয়েছে। এলিজিবল ক্রাইটেরিয়া তোমার ডিটেইলস দেখতে পাচ্ছ এখানে নিচেতে কি রয়েছে না, দ্য অ্যাকোমোডেশন এলিজিবল কন্ডিশন কি, এজ, এডুকেশন কোয়ালিফিকেশন সবকিছু সিলেকশন করার পর তোমাদের অ্যাপ্লিকেশন করার পর তোমাদের আনচেঞ্জ করতে পারে, এই মানে এক্সচেঞ্জের যে ক্লোজিং ডেট থাকবে সেটা কিন্তু তোমাদের কিন্তু চেঞ্জ করতে পারে। এবং এডুকেশন কোয়ালিফিকেশন কি কি লাগবে তোমরা দেখতে পাচ্ছ, যারা ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন আছে তারা ফার্স্ট ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি সায়েন্স ইন ইলেকট্রনিক্স and electronics and computer science apply to the electronics and radio physics and electronics and mathematics for recommendation institute already, এটা বলেছে। এবং তার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে যেটা বলেছে যে শুধুমাত্র মাস্টার ডিগ্রি করা থাকলে বা মাস্টার ডিগ্রি করা থাকলে সায়েন্সের উপর, তা থাকলে তোমরা এলিজিবল, এবং তার সঙ্গে সঙ্গে এখানে বলে দেখতে পাচ্ছ তোমরা ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ তোমরা বিটেক যদি করে থাকে তোমরা কিন্তু সেক্ষেত্রে এলিজিবল হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট ক্লাস কি লেখা আছে, ফার্স্ট ক্লাস ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং, ফার্স্ট ক্লাস ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং। ওকে, এক্সট্রিমলি সরি, ফার্স্ট ক্লাস ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং ইন টেকনোলজি ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স কমিউনিকেশন, দেখতে পাচ্ছ তোমরা এটার উপর বিটেক করা থাকলে কিন্তু তোমরা কিন্তু এলিজিবল লাগবে, এবং নলেজ থাকতে হবে তোমাদের কম্পিউটারের উপর ডিপেন্ড করে রাখতে হবে। এবং তার পাশে একটা লক্ষ্য করলে বুঝতে পারবে, দেখো এখানে লেখা রয়েছে, কি লেখা রয়েছে না, তোমরা যদি এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে কি লেখা রয়েছে না, করসপন্ডিং গেট পেপার, অলরেডি তোমাদের যদি গেটে কোয়ালিফাইড করে থাকো, তোমরা যদি গেটের জন্য গেটে স্কোর করা থাকে তোমাদের ইলেকট্রনিক্স কমিউনিকেশন এবং গেট পেপার যদি থাকে তোমাদের ইসি উপর ডিপেন্ড করে, তাহলে তোমার গেট 2022-23 সরি 21-22-23 এই গেটের র্যাঙ্ক অনুযায়ী কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং কম্পিউটার সায়েন্সের উপর দেখতে পাচ্ছ ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি সায়েন্স ইন ম্যাথামেটিক্স এর উপর ডিপেন্ড করে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে সিমিলারলি এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট ক্লাস বিটেক থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই কম্পিউটার সায়েন্সের উপর, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এবং ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির উপর ডিপেন্ড করে তোমরা ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি করে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল। এবং তারা যে গেট দিয়েছিলে গেটের র্যাঙ্ক অনুযায়ী তোমরা যদি অ্যাপ্লাই করে থাকো তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল হয়ে যাবে, কারণটা হচ্ছে তোমার এখানে গেটের র্যাঙ্কটাও কিন্তু ভ্যারিয়েশন করছে। সিমিলারলি নেক্সট ক্ষেত্রে যদি দেখি আমরা, নেক্সট ক্ষেত্রে আমরা যদি দেখি যে তোমাদের জিও ইনফরমেশন অ্যান্ড রিমোট সেন্সিং এর উপর ডিপেন্ড করে সেম একই রয়েছে, তোমাদের ফার্স্ট ক্লাস এবং গেট কোর্স করে উপর ডিপেন্ড করে তোমরা অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ তোমাদের দুটো রকম প্রসেস আছে, তোমরা যদি গেট স্কোর করা থাকে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল, এবং বিটেক করে থাকো মাস্টার ডিগ্রি করে থাকো তাহলে তুমি তোমরা অ্যাপ্লিকেবল হয়ে যাবে। ওকে, তো এইটা হচ্ছে তোমাদের অ্যাপ্লাই করার প্রসেসগুলো এখানে রয়েছে। ফাইনাল সিলেকশন কিভাবে হবে না, ফাইনাল সিলেকশন তোমাদের এই নাম্বার মার্কস সবকিছু দেখে সিজিপিএ এখানে কত পার্সেন্টেজ কি লাগবে না লাগবে সবকিছু বলে দিয়েছে, এখানে তোমাদের অবশ্যই লাগবে দেখে নেবে। ইকুইভ্যালেন্ট সিজিপি 60% লাগবে, এবং সিজিপিএ কত পার্সেন্ট লাগবে সেটা কিন্তু বলে দিয়েছে। তোমাদের সম্পূর্ণ রিকমেন্ড অফ দেখার পর তোমাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন সবকিছু রেকর্ডিং সব ঠিকঠাক থাকলে তবে তোমরা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ পাসিং ইনক্লুডিং মার্কশিট এবং প্রফেশনাল সার্টিফিকেট সবকিছু দেখার পর চেক আউট করার পর তোমাদের সিলেকশন প্রসেসকে এগ্রি করা হবে বা এক্সটেন্ডেড করা হবে। এবং এজ লিমিটেড দেখতে পাচ্ছ তোমাদের নট এক্সিকিউটিভ 30 ইয়ারের উপরে হলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না, এটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে, তোমাদের কিন্তু বলে দিয়েছে। ওকে,
তো নেক্সট হচ্ছে আর কি কি রয়েছে, এবারে এর টার্ম কন্ডিশন গুলো অবশ্যই পড়ে নেবে। এখানে এজ রিলেটেড যে যে সমস্ত গুলো রয়েছে, এজ রিলেটেড যে সমস্ত ইম্পর্টেন্ট যে রয়েছে, যে এ বি সি করে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এখানে রয়েছে, সে আপার এজ ম্যাক্সিমাম কত সেন্ট্রাল পয়েন্ট সব উপর ডিপেন্ড করে নোট ডাউন করবে। নোট ওয়ান, নোট টু, নোট থ্রি, নোট ফোর কি বলেছে, এগুলো তোমাদেরকে অ্যাজ পার টু এক্স সার্ভিসম্যান যারা হবে, এসটিএসসি ক্যাটাগরি যারা থাকবে এবং এজ ক্রাইটেরিয়া কি পাবে না পাবে সেটা প্রত্যেকটা ক্ষেত্রে গভর্নমেন্টের রুলস যেরকম রয়েছে সেরকমই রয়েছে। এবং তোমাদেরকে, তোমরা দেখতে পাচ্ছ এরপর হচ্ছে তোমাদের কি রয়েছে না, ফ্রি ক্যান্ডিডেট টু বি এসটি এসসি ফিমেল ক্যান্ডিডেট জন্য কোনো ফি লাগবে না, না অবশ্যই ফি লাগবে। কত টাকা দেখতে পাচ্ছ, ক্যান্ডিডেট এক্সটেন্ডেড মেল অ্যান্ড ক্যান্ডিডেট এসটি এসসি ফিমেল আর রিকোয়ারমেন্ট ফি পে ফি ফর 250 টাকা রুপিস অল অ্যানালগি কি বলছে, সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অনলাইন পেমেন্ট করতে হবে তোমাদেরকে। আর এখানে সফটওয়্যার অনলি, অলরেডি এই সফটওয়্যারের মাধ্যমে তোমাদেরকে পেমেন্ট করতে হবে, কিন্তু এখানে কোনো রিফান্ডেবল থাকবে না, ঠিক আছে। এবং তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে দেখতে পাচ্ছ, অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কি করতে হবে না, দেখতে পাচ্ছ ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন কম্পিউটার সায়েন্সের উপর গেট স্কোর যেই থাকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, সেটা অনলাইনের মাধ্যমে থ্রুতে। কিভাবে করবে না, ক্যান্ডিডেট অ্যাপ্লাই টু দা, এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ইজিভাবে ডাউনলোড করতে হবে, এখান থেকে যাবে ডাইরেক্ট যাবে, যে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো নেক্সট হচ্ছে তোমাদের কিন্তু এক্সাম প্রসিডিউর কি হবে, রিটেন টেস্ট দেখতে পাচ্ছ, রিটেন টেস্ট এলিজিবল কি করতে হবে না, এলিজিবল সিবিটি হবে, সেই সিবিটির উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু এলিজিবল হবে। সেই ক্ষেত্রে সিবিটি ওয়ান তোমাদের সায়েন্টিস্ট স্পোর্টস জন্য 100 খানা কোশ্চেন থাকবে, 100 খানা কোশ্চেনের মধ্যে কত দেখতে পাচ্ছ তোমাদের 100 খানা 2 নম্বরের করে মার্কস থাকবে। সেই 2 নম্বর মার্কসের জন্য রিটেন টেস্ট হবে তোমাদের প্রথমে তো, ঠিক আছে। রিটেন টেস্ট হবে সিবিটি ওয়ান, অর্থাৎ সেখানে 100 খানা কোশ্চেন থাকবে, 100 খানা কোশ্চেনের মধ্যে তোমাদের কিন্তু 2 ঘন্টা টাইম থাকবে, 120 মিনিট অলরেডি টাইম থাকবে, সেখানে কিন্তু 200 ম্যাক্সিমাম মার্কস, অর্থাৎ একটা কোশ্চেনে তোমাদের 2 নম্বর করে মার্কস থাকবে, সেটা কিন্তু ইচ কোশ্চেন অফ 2 মার্কস দেখায় রয়েছে। এবং সেক্ষেত্রে কোশ্চেন পেপার উইল বি সিল ইংলিশ মোডে থাকবে, এবং তোমাদের এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, ভালো করে মাথায় রাখতে হবে, নেগেটিভ মার্কিং 0.5 মার্কস রয়েছে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, এবং ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে তোমাদের পরীক্ষা হবে, সেটা কিন্তু এখানটা বলেছে সম্পূর্ণ। ওকে, নেক্সট হচ্ছে এখানে দেখতে পাচ্ছ, জাস্ট ওয়েট, একটু প্রবলেম হচ্ছে তো আমি সেখান থেকে আমি কারেকশন করে নিচ্ছি তোমাদেরকে। দেয়ার উইল বি নেগেটিভ, নেগেটিভ মার্কিং দেখতে পাচ্ছ ইচ কোশ্চেনের উপর ডিপেন্ড করে। আর এখানে অবশ্যই দেখতে পাচ্ছ স্টেজ ওয়ান হওয়ার পর তোমাদেরকে এখানে লিঙ্কে তোমাদেরকে রেজাল্ট দেওয়া হবে, তারপর তোমাদেরকে হবে ম্যাক্সিমাম ভ্যালু মার্কস কত, 50 মার্কস পেতে হবে ইন্টারভিউতে। ইন্টারভিউ তোমাদের মার্কস থাকবে তোমাদের 50 মার্কস, সেই 50 মার্কসের মধ্যে তোমাদের কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের ইন্টারভিউটা হবে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে, ইন্টারভিউটা 50 মার্কস হবে, টোটাল হচ্ছে কত 250 নম্বরের তোমাদের অ্যান্সার হবে। এবং সিলেকশন প্রসিডিউর কি, এলিজিবল ক্যান্ডিডেট শুড বি গেট স্কোরের উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু এখানে একটা শর্ট লিস্ট হতে পারে 1:25 এর রেশিওর উপর ডিপেন্ড করে। এবং যেমন যারা তোমার অন্যান্য মিনিমাম কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ 50% এবং 40% অ্যাভারেজ থাকতেই হবে। ওকে, এবং গেট স্কোরের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু সিলেকশন প্রসিডিউর হচ্ছে। এবং ইম্পর্টেন্ট ডিটেলস কি বলেছে দেখতে পাচ্ছ, ফর্ম ফিল আপের রেজিস্ট্রেশন প্রসেস 21 তারিখ শুরু হচ্ছে এবং লাস্ট ডেট কবে 19 তারিখে রয়েছে। এনি চেঞ্জ অ্যাবভ শিডিউল টু বি নোটিফাই, যদি কোনো চেঞ্জ করার থাকে তাহলে তোমরা কিন্তু নোটিফাইয়ের জন্য কিন্তু ক্যান্ডিডেট গুলো মেনশন করে দেবে অন্য একটা মেসেজে ফরওয়ার্ডের মাধ্যমে। এবং ব্যাপারটা সেন্টার, এক্সাম সেন্টার কি কি রয়েছে দেখতে পাচ্ছ, এক্সাম সেন্টার তোমাদের রয়েছে গুয়াহাটি রয়েছে, ঠিক আছে, গুয়াহাটি রয়েছে এবং নিউ দিল্লি রয়েছে। ওকে, নিউ দিল্লি রয়েছে, কর্ণাটকও রয়েছে, সবকিছু দেখতে পাচ্ছ প্রত্যেকটা অলরেডি স্টেটে একটা করে রয়েছে, কলকাতা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, তোমরা যারা কলকাতা থেকে কলকাতায় দিতে পারো, ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ভিডিওটা দেখছো তো তাদের জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে রয়েছে, মুম্বাই রয়েছে, মহারাষ্ট্র লখনৌ রয়েছে, ব্যাঙ্গালোর রয়েছে, সমস্ত জায়গায় কিন্তু সেন্টার রয়েছে, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ওকে, দেখতে পেলে তোমাদের কিন্তু ইম্পোর্টেন্ট ইনস্ট্রাকশন এগুলো প্রত্যেকের ক্ষেত্রে থাকে, এসেনশিয়াল কি কি থাকবে তোমাদের ফর্ম ফিল আপ করতে গেলে, কত জিপিএ ফটো হতে হবে, সিজিপিএ কত তোমার জিপিএ বা কত কেবির মধ্যে কত কেবি ফটোটা হতে হবে, ডকুমেন্টস হতে হবে, সমস্ত বিষয় কিন্তু এই পিডিএফ এর মধ্যে বলে দেওয়া আছে। অবশ্যই তোমরা পিডিএফটা ডাউনলোড করে ফর্ম ফিল আপ করে নিও। ফর্ম ফিল আপ করার পর অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করার পর প্রিপারেশন ভালোভাবে করো, তোমাদের কাছে এই একটা গোল্ডেন অপরচুনিটি অবশ্যই কাজে লাগবে, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা টপ লেভেলের পোস্ট, যেখানে তোমাদেরকে একটা অফিসার পদে রিকমেন্ড করা হচ্ছে, যেখানে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের পক্ষ থেকে সায়েন্টিস্ট নিচ্ছে। অলরেডি বুঝে গেছো, সমস্ত সমস্ত বিষয় তুলে ধরলাম। যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই ডাউটের, যদি প্রশ্ন থাকে কোনো অবশ্যই তোমার প্রশ্ন থাকতেই পারে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, কমেন্ট বক্স। অ্যান্ড যারা প্রথম আসছো ইউটিউব চ্যানেল তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা প্রেস করতে ভুল করবে না, ইন ফিউচার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে অল নোটিফিকেশন নোটিফাই হয়ে যাবে। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, এবং যারা নতুন আছে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিও, তখন সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।